मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे में मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला वअला आले मदीने की हवा से जन्नती बू आती है, खाक पाके में मदीने में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला वअला आले बरकल्लाहु का बिन गुलामीन या इब्नल्लज़ी मिन हुर्मतिल हुममीम बदाज़ल हिजादल अहबाबकल हरमीम वमुज़दलफ़ा वअराफ़ती मिन कुल्ली अजमी। अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यदना। प्यारे हाजिरीन मजलिस, आमा दीनदार नेककार ईमानदार आल्लाह वाला भाईरा, आमार मुरब्बियान पर्दार अवस्थित अंतर आलाली आमार मा बोनेरा, আল্লাহ পাকের নেয়ামত যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে এত সুন্দর একটা মাজমায়ে মাহফিল বলেন, দোয়ার মাহফিল বলেন, নবী দিবসের জলসা বলেন, বসার তৌফিক দিয়েছেন। আমরা প্রত্যেকে মিলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকর আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে পরীক্ষার উদ্দেশ্যে। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সে নবীর প্রতি, যিনি দীর্ঘ 23 বছর ধরে তার উম্মতকে এ পরীক্ষায় কৃতকার্য হওয়ার সমস্ত পথ ও পন্থা অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কারভাবে বর্ণনা করে পৃথিবীতে চির বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে অনেক বড় পরীক্ষার মুখোমুখি করেছে। এই পৃথিবীতে আসাটা আমাদের ইচ্ছার অধীন নয়, আর আমাদের মরণটাও আমাদের ইচ্ছার অধীন নয়। নানা ঘটনা দুর্ঘটনা আমাদেরকে এমন ভাবে হামলা করে, এ থেকে অতি দরিদ্র মানুষের রেহাই পায় না, রেহাই পায় না লাখপতি কোটিপতি কেউ। যদি টাকার বিনিময়ে আনন্দ কেনা যেত, তাহলে ধনীদের ঘরে কখনো কান্নার আওয়াজ শোনা যেত না। শক্তি ও ক্ষমতার মাধ্যমে যদি স্বস্তি ও শান্তি লাভ করা যেত, তাহলে ধনী ও শাসকদের ঘরে কখনো অস্থিরতার কথা শোনা যেত না। এই সুখ শান্তি আনন্দ ফুর্তি হাসি কান্না দুনিয়া জীবনের সমাপ্তি ঘটে মৃত্যু দিয়ে।
এই দুনিয়াতে আমরা এসেছি, আমাদের মরণটা নিশ্চিত, আমাদেরকে মরে যেতে হবে। মৃত্যু থেকে কারো রেহাই নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল মাউত লাইসা মিনহুল ফাওত, মৃত্যু থেকে এড়াবার কোনো রাস্তা নেই। সুতরাং এই মৃত্যু থেকে ছোট বড় কেউ রেহাই পাবে না, কারোর কোনো রক্ষা নেই। ইন আকামতুম লাহু আখাযতুম, যদি মৃত্যুর জন্য আপনি অপেক্ষা করেন সে আপনাকে পাকড়াও করবে। আর যদি আপনি মৃত্যু থেকে যদি আপনি পালিয়ে যাও তবুও আপনাকে পাকড়াও করবে। অর্থাৎ এই মৃত্যু থেকে ছোট বড়, ধনী গরিব, রাজা ফকির, এমনকি পীর ওলি আউলিয়া কেউ রেহাই পায় না। শুধু তাই নয়, আল্লাহ পাকের মনোনীত বান্দা তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারাও মৃত্যুর স্বাদ তাদেরকে চাখতে হয়েছে। শুধু তাই নয়, আমার আপনার নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, সকলে বলুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও মৃত্যুবরণ করে চিরজন্মের জন্য পৃথিবীতে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল বিদায় হজ থেকে ফেরার পরে তার মৃত্যুকালীন ব্যাধির সূচনা হয়েছিল। আস্তে আস্তে আল্লাহ রাসূল অসুস্থ হতে লাগলেন। উম্মতদেরকে নানা ওসিয়ত দিয়ে আল্লাহর নবী বিদায় দিতে লাগলেন। আল্লাহ রাসূল ঠিকমতো উঠতে পারছেন না, ঠিকমতো বসতে পারছেন না, ঠিকমতো মদিনার মসজিদে গিয়ে নামাজ পড়াতে পারছেন না। এভাবে আল্লাহর নবী দিনের পর দিন অসুস্থ হতে লাগলেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন যে অসুস্থতা কালে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো, আল্লাহর নবী দয়া নবীর ঘরে সে সময় 7টি দিনার ছিল। এই অসুস্থতা কালে আল্লাহ নবীর ঘরে 7টি দিনার ছিল। এই 7টি দিনার কোথা থেকে এসেছে? আল্লাহ নবীর ঘরে সব সময় যা থাকতো তা দরিদ্রদের মধ্যে বন্টন করে দিতেন। অবশ্য 6-7 দিরহাম ঘরে খরচের জন্য রেখে দিতেন। আল্লাহর নবী সেই দিনারগুলো খরচ না করা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেননি। ওই দিনারগুলো রক্ষিত ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আল্লাহ নবী যখন অসুস্থ হয়ে গেলেন তখন ডাকলেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, স্বর্ণ মুদ্রাগুলো পাঠিয়ে খরচ করে ফেলো। এই কথা বলার পরে আল্লাহর নবী আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ আদেশটি পালন করতে পারলেন না। আল্লাহর নবীর খেদমতে থাকার কারণে আল্লাহর নবী 3 বার আদেশ করলেন, 3 বার বেহুশ হয়ে গেলেন। আম্মা জান খেদমতে থাকার কারণে আদেশটি পালন করতে পারলেন না। পরে ওই দিনারগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন। ও জামাতা আলী, এই দিনারগুলো খরচ করে ফেলো, দান করে দাও, আল্লাহ রাসূল হুকুম করেছেন। সোমবার সন্ধ্যা হয়ে গেল, রাতের অন্ধকারে তেলের অভাবে ঘরে প্রদীপ জ্বালানো গেল না। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একজন আনসার মহিলার কাছে একটু তেল ধার চেয়ে পাঠালেন। আল্লাহর নবী মৃত্যু যন্ত্রণায় কবলিত, মাত্র সম্বল ছিল 7 দিনার, তাও দান করে দেওয়া হলো। দেখা গেল সন্ধ্যা হলো, রাতের অন্ধকারে ঘরে প্রদীপ জ্বালানোর মতো একটু তেলও না। কি অভাবের সংসার চলে গেছে, কি দুর্দিনের সংসার চলে গেছে। তরিকার দাবিদারদের এতে রয়েছে এক মহান দৃষ্টান্ত। এ সময় আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হলো, আল্লাহর নবী এই অসুস্থ থাকার কালে একদিন আল্লাহর নবী একটু হুঁশ অবস্থায় ছিলেন। আল্লাহ রাসূল
মদিনার মসজিদে তাশরীফ রাখলেন। মদিনার মসজিদে গিয়ে আল্লাহ রাসূল জামাতের সাথে নামাজ আদায় করলেন। নামাজের পরে আল্লাহর নবী ভাষণ দিলেন। আল্লাহ রাসূল বললেন, আনসারগণ হলো আমার সিন্দুক তুল্য। আনসারগণ হলো আমার সিন্দুক তুল্য, যার মধ্যে মূল্যবান মালপত্র বস্তু রাখা যায়। অন্য আরেক বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বললেন আনসারগণ হলো আমার উদর তুল্য। আল্লাহর নবী তাদেরকে সিন্দুক বা পেট বলে আখ্যায়িত করেছেন। এ কথার অর্থ হলো তারা আল্লাহর নবীর বিশিষ্ট ব্যক্তি এবং গোপন কথা রাখার স্থল। আল্লাহ রাসূল বলছে, আমি তাদের কাছে হিজরত করে এসেছি, তারা আমাকে জায়গা দিয়েছে ভালোবাসা, বিশ্বস্ততা এবং বন্ধুত্বতা। এবং মুহাজিরদের উদ্দেশ্য করে বললে আল্লাহ রাসূল বললেন, আনসারগণ ঠিক তোমাদের উপর এই রকম ব্যবহার করেছে। শপথ এই মহান রব্বুল আলামিনের, আল্লাহ পাকের, যার কুদরতি হাতে আমার জীবন, আমি তাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আনসারগণ যখন দেখলেন আল্লাহ নবী অসুস্থতা বেড়ে চলেছে, তারা ঘরে বাইরে কোথাও শান্তিতে বসে থাকতে পারলেন না। হয়রান পেরেশান মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলেন আর বলতে লাগলেন, আমাদের আশঙ্কা না জানি আল্লাহর নবী কখন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ নবীর ইন্তেকালের পরে, আল্লাহ নবীর ওফাতের পরে আমাদের অবস্থা কি হবে। তাদের এইরকম কথা আল্লাহ নবীর মোবারক কানে পৌঁছে গেল। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, এক হাত হযরত আলীর কাঁধে দিলেন, এক হাত হযরত ফজল ইবনে আব্বাসের কাঁধে দিয়ে মাটিতে পা ঘেঁষড়ে 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 মদিনার মসজিদে পৌঁছে গেলেন। সাথে সাথে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে গিয়েছেন। আল্লাহ নবী মদিনার মসজিদে গিয়ে মেম্বারে প্রথম ভাবে আল্লাহ রাসূল পা দিলেন, তখন তার মাথায় পট্টি বাঁধা ছিল। সাহাবায়ে কেরাম জমায়েত হতে লাগলেন। আল্লাহ রাসূল তার পাক জামানে বলেছে, আমার সাহাবারা, আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমার ওফাতের কথা চিন্তা করে তোমরা ভয় পাচ্ছ। তোমরা কেমন করে আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করতে পারো? তোমরা কেমন করে একজন সত্য নবীর পরলোক গমনকে অস্বীকার করতে পারো? অথচ আমারও তোমাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমি তো মরণশীল আর তোমরাও মরণশীল। আয় আমার হাবিব, আয় আমার নবী, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও, আয় আমার রাসূল, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন এবং তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ও আমার সাহাবারা, কোন নবী তার কওমের মধ্যে চিরদিন বেঁচে থাকেননি, তাহলে আমি তোমাদের মধ্যে কেমন করে চিরদিন বেঁচে থাকব? জেনে রেখে দাও এবং হুঁশিয়ার হয়ে যাও, আমাকে এবং তোমাদের সকলকে তার কাছে ফিরে যেতে হবে। এ দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ত্যাগ করে আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে। আল্লাহ রাসূল আরো অনেক কথা বললেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি কুরাইশদের সম্পর্কে কিছু ওসিয়াত করুন। আল্লাহ রাসূল বললেন, আমি ওসিয়াত করছি খেলাফত কুরাইশদের জন্য, খিলাফত কুরাইশদের জন্য। আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম বা খলিফাগণ কুরাইশ বংশ থেকে হবে। তারপরে আল্লাহ নবী ডাক দিলেন, ও বিলাল,
ও বেলাল ঘোষণা করে দাও, ঘোষণা করে দাও, সকলে যেন এখানে একত্রিত হয়। আমি রাসূলুল্লাহ তাদেরকে ওসিয়ত করতে চাই, আমি বলতে চাই এই ওসিয়তটা আমি বলতে চাই, আমার এই ওসিয়তটা জীবনের শেষ ওসিয়ত। আমি রাসূলুল্লাহ তাদেরকে ওসিয়ত করতে চাই, ঘোষণা করে দাও, করে দাও, করে দাও, সকল মানুষ যেন এখানে সমাবেত হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীর কথা মতো তিনি মদিনার অলিতে গলিতে ঘোষণা করে দিলেন। মদিনা ছোট বড় যে যেখানে ছিল দোকানপাট ঘর বাড়ি খোলা রেখে সেখান থেকে দৌড়ে এসে মদিনার মসজিদে হাজির হতে লাগলেন। মদিনা মসজিদে এত লোক সমাগম হলো যে তাদের জায়গা সংকুলান হলো না। আল্লাহ রাসূল বললেন, তোমাদের পিছনের লোকদেরকে জায়গা করে দাও, তোমাদের পিছন দিয়ে লোকদেরকে জায়গা করে দাও। তারপরে আল্লাহ নবী তার পাক জবানে একটা ভাষণ দিলেন, বক্তব্য রাখলেন। তারপরে বললেন, ও লোক সকল, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের থেকে আমার বিদায় নেওয়ার সময় এসে গেছে। আমার কাছে যদি কারোর কোনো পাওনা থাকে, কোনো ঋণ থাকে, তাহলে আমার কাছ থেকে এখনই নিয়ে নাও, এখনই আদায় করে নাও। আমার কাছ থেকে তার কিসাস বদলা আদায় করে নাও, এখনই আদায় করে নাও। যদি কেউ কোনো ঋণ, আমি কারোর কাছে যদি কোনো ঋণ করে থাকি, এখনই আমার কাছ থেকে আদায় করে নাও। একজন সাহাবা উঠে দাঁড়ালেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার কাছে 2-3 দিরহাম আপনার কাছে আমার পাওনা রয়েছে। আল্লাহ রাসূল বললেন, আমি কাউকে মিথ্যা প্রতিপন্ন করছি না, কাউকে কোনো কসম দিচ্ছি না, শুধু জানতে চাচ্ছি যে তুমি আমার কাছে যে 3 দিরহাম পাবে সেটা কিসের পরিপ্রেক্ষিতে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, একদিন এক ভিক্ষুক আপনার কাছে এসেছিল, আপনি আমাকে বললেন একে 3 দিরহাম দিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন, ফজল। ফজল হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফজল, একে 3 দিরহাম দিয়ে দাও। একজন ব্যক্তি উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি একদিন গনিমতের মাল থেকে 3 দিরহাম মাল আমি খেয়ানত করেছিলাম। আল্লাহ রাসূল বললেন, কেন খেয়ানত করেছিলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার প্রয়োজন ছিল। আল্লাহ রাসূল বললেন, এ ফজল, আমার পক্ষ থেকে তুমি তার পাওনা পরিশোধ করে দাও, আদায় করে দাও। তারপর আল্লাহ রাসূল বললেন, এক সকল, যদি তোমাদের কারোর মধ্যে কোন রকম দোষ ত্রুটি থেকে থাকে তাহলে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি তার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব। হাবিবাল্লাহ, আমি একজন মিথ্যাবাদী, আমি বেশি ঘুমাই। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে, আল্লাহ পাক তাকে আপনি সত্য বানিয়ে দাও, তাকে সত্যবাদী বানিয়ে দেন। আল্লাহ ও রব্বুল আলামিন, সে অল্প নিদ্রা কামনা করছে, স্বল্প নিদ্রা কামনা করছে, আল্লাহ তার নিদ্রাকে দূর করে দিন, আল্লাহ তার নিদ্রাকে আপনি অল্প করে দিন। আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একজন মুনাফিক, এমন কোন খারাপই নাই যে আমার দ্বারা সংগঠিত হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লোকটা নিজেকে নিজে অপদস্থ করছে। আল্লাহ রাসূল বললেন, এই ওমর, দুনিয়ার অপদস্থতা আখিরাতের অপদস্থতা থেকে সহজ। আল্লাহ নবী তার জন্য দোয়া করে, আল্লাহ পাক আপনি তাকে সত্য বানিয়ে দেন, আল্লাহ তাকে সত্যবাদী বানিয়ে দেন, তার অন্তরের খারাপ বিষয় আল্লাহ আপনি দূর করে দেন এবং তাকে নেকির দিকে আকৃষ্ট করুন। সে সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু কথা বলেন, সব কিন্তু হাদিস বলছি, কথা বুঝতে পারছেন না, মনে করবেন না ঘটনা, সব হাদিস। সে সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু কথা বললেন যা শুনে আল্লাহ রাসূল হেসে ফেললেন। আল্লাহ রাসূল কি বললেন? ওমর আমার সাথে আর আমি ওমরের সাথে, আর হক সর্বদা ওমরের দিকে থাকবে, ওমরের কাছে থাকবে, সে যেদিকেই যাক না কেন হক তার কাছে থাকবে। মুকাশশাফাতুল কুলুব বলে একটা কিতাব আছে, ইমাম গাজ্জালী কিতাবটা লিখেছে, এই কিতাবের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রাসূল বললেন, আবু বকর
ও আবু বকর তুমি কিছু বলো। আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ওফাত কি নিকটবর্তী। আল্লাহ রাসূল বললেন, আবু বকর আমার ওফাত নিকটবর্তী, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের দরবারে সমস্ত রকমের নিয়ামত রাজি, আপনার জন্য মোবারকবাদ হোক। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ওফাতের পরেতে, আপনার ইন্তেকালের পরেতে আপনাকে কে গোসল দেবে? আল্লাহ রাসূল বললেন, আমার আহলে বাইত তারা আমাকে গোসল দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ওফাতের পরেতে, আপনার ইন্তেকালের পরেতে আপনার জানাজার নামাজটা কে পড়াবে? এই কথা বলে আল্লাহ নবী সাহাবারা কেঁদে ফেললেন, সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ নবীও কেঁদে ফেললেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করুন, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করুন এবং তার নবীর পক্ষ থেকে তোমাদেরকে উত্তম বিনিময়ে দান করুন। ও সাহাবারা, তোমরা আমার গোসল কাফন সমাধা করার পরে আমার এই ঘরে, আমার এই গৃহে, আমার কবরের পাশেতে আমার জানাজার খাটটা রেখে দিয়ে তোমরা দূরে সরে যাবে। সর্বপ্রথম আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে দয়া ও রহমতের সালাত ও সালাম পড়বেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সর্বপ্রথম দয়া ও রহমতের সালাত ও সালাম করবেন। আল্লাহ পাক কোরআন পাকে বলেছে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, তিনিও তার ফেরেশতারা তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ করে, তার দয়া ও বর্ষণ করে। নবী পাকের সালাত যে আল্লাহর নবী পড়েছে, সর্বপ্রথম ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সালাত মানে কি? দয়া আর রহমত, নবীর প্রতি দয়া আর রহমত বর্ষণ। ও সাহাবারা, তারপরে আল্লাহ পাকের দরবার থেকে অনুমতি প্রাপ্ত হবেন। সর্বপ্রথম জিবরাইল ফেরেশতা এসে আমার জানাজার নামাজটা আদায় করবে। তারপর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার জানাজার নামাজটা আদায় করবে। তারপর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার জানাজার নামাজটা আদায় করবে। সর্বশেষে আজরাইল ফেরেশতা প্রচুর ফেরেশতা দল সহকারে এসে আমার জানাজার নামাজ আদায় করবে। তারপরে অবশিষ্ট ফেরেশতারা আমার জানাজার নামাজটা আদায় করবে। ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তারপরে তোমরা আমার জানাজার নামাজ আদায় করবে, পালা করবে দলবদ্ধ হয়ে, আমার উপরে দরুদ ও সালাম পড়বে। সে সময় তোমরা কান্নাকাটি চিৎকার করে আমাকে কষ্ট দিও না। সর্বপ্রথম তোমাদের ইমাম আমার পরিবার তারা নামাজ আদায় করবে, তারপরে মহিলারা নামাজ আদায় করবে, সর্বশেষে বালকেরা নামাজ আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কবরে কে নামাবে? আল্লাহ রাসূল বলেন, আমার আহলে বাইতের পুরুষরা তারা আমাকে কবরে নামাবে। আল্লাহ রাসূল বলেন, এখন ওঠো এবং আমার উম্মতদের কাছে দ্বীন প্রচার করতে থাকো, দ্বীন প্রচার করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ পাক হুকুম করেছেন, এই আজরাইল যাও পৃথিবীতে আমার নবীর রূহটা কবজ করো। জাহাঙ্গীর হুজুর ঢুকে গেছেন, আলী আসগার হুজুর সাহেব মাদারপাড়ার পোল থেকে আসছেন, ওনার গাড়ি রাখার ব্যবস্থাটা করে দাও। তোমার স্বেচ্ছাসেবক যারা আছে বা তুমি গিয়ে, আর
ওনাকে আতিথেয়তা যেভাবে করলে হয় সেইভাবে ব্যবস্থা রাখো। যে কথা বলছিলাম, আল্লাহ পাক হুকুম করলেন, আজরাইল পৃথিবীতে যাও আমার হাবিবের কাছে, সাবধান, অনুমতি ছাড়া তার গৃহে প্রবেশ করো না, অনুমতি ছাড়া তার রূহ কবজ করো না। আদবের সঙ্গে, নম্রতার সঙ্গে আমার হাবিবের সঙ্গে ব্যবহার করো, যাও। আল্লাহ পাকের কাছ থেকে হুকুম নিয়ে আজরাইল ফেরেশতা আল্লাহর নবীর দরবারে এসে গেলেন। আল্লাহ পাকের নবী, দয়ার নবীর ঘরের সম্মুখে দাঁড়িয়ে, দরজার পাশে দাঁড়িয়ে নিবেদন করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে আছে গো? দরওয়াজাখানা খুলে দাও, খুলে দাও, খুলে দাও, আমাকে অনুমতি দেন, আমি ঘরে প্রবেশ করব। সে সময় বুবুজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মোবারক মাতার কাছে, শিওরের কাছে ছিলেন। বুবুজান ফাতেমা বললেন, কে গো, কে গো, কে গো? আমার আব্বা জান এখন প্রচন্ড অসুস্থ, আমার আব্বা জান এখন তার হালে মশগুল আছে। দ্বিতীয়বার অনুমতি চাইলেন, একই জবাব দেওয়া হলো। তৃতীয়বার অনুমতি চাইলেন, ঘরে যারা ছিল সকলে ওই আওয়াজে ভীত সন্তুষ্ট হয়ে গেলে, জোরে আওয়াজে ঘরে যারা ছিল ওই আওয়াজে সকলে ভীত সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ নবীর হুঁশ ফিরে এলো, আল্লাহ নবী চোখ মেলে তাকালেন। ও মা ফাতেমা, কি হয়েছে মামা? ও মা ফাতেমা, কি হয়েছে মামাকে বলো, মা বলো। আল্লাহ নবীর কাছে সবকিছু খুলে বলা হলো। আল্লাহর নবী বললেন, ও মা ফাতেমা, তুমি কি জানো ইনি কে? ইনি হচ্ছেন সকল লজ্জত ভঙ্গকারী, কামনা বাসনা খতমকারী, সামাজিক বন্ধ ছিন্নকারী। ও মা ফাতেমা, ইনি স্ত্রীগণকে বিধবা বানিয়ে দেন, ছেলে মেয়েদেরকে এতিম করে দেন। এই কথা শুনে বুবুজান ফাতেমা ঝরঝর ঝরঝর করে কাঁদছে, কাঁদছে। আল্লাহ রাসূল বলে, ও মা ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না। ও মা ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না। তোমার কান্নায় এই আল্লাহ পাকের আরশ বহনকারী ফারিস্তারা তারাও কাঁদছে, কেঁদো না মা, কেঁদো না। আল্লাহ নবী তার হাত দিয়ে বুবুজান ফাতেমা চোখের পানিটা মুছিয়ে দিলেন। মুছিয়ে দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না। ও মা ফাতেমা, শোনো মা, শোনো। সকলের পূর্বে তুমি আমার সঙ্গে মিলিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূল, আমি দুনিয়া থেকে বিদায় নেব, এই সকলের পূর্বে তুমি, আমি রাসূল, আমার সঙ্গে মিলিত হবে। মা তুমি কেঁদো না মা, কেঁদো না। তাকে সান্ত্বনার বাণী শোনালেন, মা কেঁদো না। আর তুমি হবে জান্নাতে রমণীদের নেত্রী। তাকে সুসংবাদ শুনিয়ে আল্লাহ নবী বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ইন্তেকালে আল্লাহ পাক তাকে আপনি ধৈর্য ধরার তৌফিক দাও। এই কথা বলার পরে বুবুজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায় মুসিবত, হায় মুসিবত বলে চিৎকার করে উঠলেন। আল্লাহ রাসূল বলেন, ও মা ফাতেমা, আজকে দিনের পর তোমার পিতা জীবনের উপরে আর কোনো মুসিবত নাই। কেঁদো না মা, কেঁদো না। আজকে দিনের পর তোমার পিতার জীবনের উপরে আর কোনো মুসিবত নাই। কাঁদছে বুবুজান ফাতেমা, কাঁদছে। আল্লাহ রাসূল বলে, মা ফাতেমা, তোমার সন্তান দুটো হাসান আর হুসেনকে আমার কাছে নিয়ে এসো। তাদেরকে আল্লাহ রাসূল ডাকলেন। তারা ঘরের মধ্যে প্রবেশ করে সজোরে কাঁদতে লাগলেন। ঘরে যারা ছিল তাদের কান্নায় প্রত্যেকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। আল্লাহ রাসূল তাদেরকে চুম্বন করলেন, তাদেরকে চুমা দিলেন।
আর তাদেরকে সম্মান ও মহাব্বত করার জন্য সাহাবা একরামদেরকে আল্লাহ নবী উপদেশ দিলেন, ওসিয়ত করলেন। এক বর্ণনা আছে তারা এসে আল্লাহ নবীর কোলের উপরে হুমড়িকে বললেন, হাউমাউ করে কেঁদে ফেললেন। আল্লাহ নবী তাদেরকে জড়িয়ে ধরে আল্লাহ নবীও কাঁদতে লাগলেন। আল্লাহ নবী চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে অতীত এবং ভবিষ্যৎ সর্ব অবস্থায় ক্ষমায়িত আপনাকে ক্ষমা করেছেন, আল্লাহ আপনাকে মাফ করেছেন, তবু আপনি কেন কাঁদছেন? আল্লাহ রাসূল বললেন, ও উম্মে সালমা, আমি আমার উম্মতের ভালোবাসা, তাদের মায়া দয়ার কারণে আমি রাসূলুল্লাহ কান্নাকাটি করি। জোরে বলবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তারপর আল্লাহ রাসূল আম্মা জানদেরকে ওসিয়ত করলেন। আল্লাহ রাসূল আম্মা জানদেরকে ওসিয়ত করলেন। তারপরে আলীকে ডাকলেন, বলছে আমার ভাই আলীকে ডাকো। আল্লাহ নবীর আপন চাচাতো ভাই ছিল হযরত আলী, আবার একদিকে জামাতা। আলীকে ডাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলেন। আল্লাহ নবী তার পবিত্র মোবারক মাথাকে আল্লাহ নবী আলীর কোলে তুলে দিলেন। আলীর কোলের উপর আল্লাহ রাসূলের মোবারক মাথাটা রাখলেন, রেখে বলছে, আলী, অমুক ইহুদির কয়েক দিরহাম আমার জিম্মায় ছিল। উসামা সেনাবাহিনী প্রস্তুত করার সময় তার কাছ থেকে ধার নিয়েছিলাম। আলী, আমার পক্ষ থেকে তুমি তার পাওনাটা পরিশোধ করে দিও। আর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হাউজে কাউসারের কাছে যারা আমার সঙ্গে মিলিত হবে, তুমি হবে তাদের মধ্যে প্রথম ব্যক্তি। আমার পরে তোমাকে অনেক অপছন্দনীয় পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সে সময় মনে করো রূপ সংকীর্ণতাকে স্থান দিও না, সে সময় ধৈর্য ধারণ করো। তুমি যখন দেখবে মানুষ দুনিয়া পছন্দ করছে, সে সময় তুমি আখিরাতকে গ্রহণ করে নিও। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ঘরের বাইরে দাঁড়িয়ে অনুমতি চাইলেন। আল্লাহ রাসূল বলেন তাকে অনুমতি দাও ঘরে প্রবেশ করার জন্য। আল্লাহর নবী, দয়ার নবী দরজাখানা খুলে দিলেন। মালাকুল মউত ঘরে প্রবেশ করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহার রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর আমাকে অনুমতি দিয়েছেন আমার হাবিবের বিনা অনুমতিতে তার ঘরে প্রবেশ করো না, আমার হাবিবের বিনা হুকুমে তার রূহটা কবজ করো না। আল্লাহ রাসূল মালাকুল মউতকে বলে, থাম, দাঁড়িয়ে যাও, ওই সময় পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমার ভাই জিবরাইল আমার কাছে না আসে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে 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 এসে আল্লাহর নবী দরবারে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমার অবস্থা এমন আর আপনি আমাকে ছেড়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাকের দরবার থেকে আপনার জন্য একটা সুসংবাদ এনেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফেরেশতাকে বলেছেন, আমার বন্ধুর পবিত্র আসমা, আমার বন্ধুর পবিত্র আত্মা আসমানে আগমন করছে, তাই তুমি এই মুহূর্তে জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দাও।
ডাগর নয়না হুরগুনকে হুকুম করেছে তোমরা সাজগোজ করে থাকো, ফারিস্তাদেরকে হুকুম করেছে তোমরা সারিবদ্ধ হয়ে রুহে মুহাম্মদকে স্বাগতম জানাও, আমাকে হুকুম করেছে তুমি পৃথিবীতে যাও আমার হাবিবকে জানিয়ে দাও সকল নবী ও তার উম্মতেরা তাদের জন্য জান্নাত হারাম ততক্ষণ পর্যন্ত আপনি এবং আপনার উম্মতেরা যতক্ষণ না জান্নাতে না প্রবেশ করেন সমস্ত নবী উম্মতদের জন্য জান্নাত আমি আল্লাহ হারাম করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ না আপনি এবং আপনার উম্মত জান্নাতে প্রবেশ না করছে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করেছি। প্রথমে আপনি জান্নাতে যাবেন, আপনার উম্মতরা জান্নাতে যাবে, তারপর সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা জান্নাতে যাবে, তারপরে তার উম্মতরা জান্নাতে যাবে। আল্লাহর নবী এই কথা শুনে একটু শান্তি পেলেন, স্বস্তি পেলেন। মালাকুল মউতকে বলে, মালাকুল মউত, আল্লাহ পাক যে আপনাকে হুকুম দিয়েছে সেই হুকুমটা আপনি তামিল করুন। আল্লাহ পাক যে আপনাকে হুকুমটা দিয়েছে সেই হুকুমটা আপনি তামিল করুন। মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীর রূহটা কবজ করে নিয়ে ইল্লিনের সর্বোপরি মাকামে চলে গেলেন। আসমান থেকে আওয়াজ হলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূল রাব্বিল আলামিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি সে সময় আসমানে আল্লাহ নবী যখন রূহটা কবজ করা হয়েছিল আমি সে সময় আসমান থেকে আওয়াজ পাচ্ছিলাম, ও মুহাম্মদ। ফেরেশতারা বলছিল, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, যখন তার রূহটা পৃথক হয়ে গেল, আমি এমন একটা সুঘ্রাণ পেলাম, আমি এমন একটা সুগন্ধ পেলাম, আমি এমন একটা সেন্ট পেলাম যা আমি আয়েশা জীবনে কোনোদিন পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিবেদন করলো, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন আমি উম্মে সালামা আমার হাতটা ছিল তার পবিত্র বুকের উপর। কার বুকের উপর? আল্লাহ রাসূলের বুক মোবারকের উপর। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার পরে কয়েক জুমা অতিবাহিত হয়ে গেল, আমি খানা খেয়েছি, আমি উযু করেছি, তারপরে আমার হাত থেকে সেদিনের খুশবু দূর হয়নি। বলুন সুবহানাল্লাহ। সেদিনের খুশবু দূর হয়নি। রাসূলুল্লাহর বুক মোবারক হাত দিয়েছিলাম আমি উম্মে সালামা, আজ দু জুম্মা তিন জুম্মা হয়ে গেল, উযু করেছি, খানা খেয়েছি, তারপরেও সেই সুগন্ধ, সেই একটা সুন্দর যে আতর মাখা, মধু মাখা, মেশক আম্বারের সেন্ট, সেই সেন্টটা কি আমার হাত থেকে দূর হয়নি। এখন আমার হাত থেকে সেন্টটা বাইর হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কি গো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বুবুজান ফাতেমা অনেক কান্নাকাটি করছিলেন। আহারে, বুবুজান ফাতেমা কেঁদে 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 বলছিল, ও আমার আব্বাজান, আপনি তো আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ও আমার আব্বাজান, আপনি তো জান্নাতুল ফেরদাউসে পৌঁছে গেলেন। ও আমার আব্বাজান, আপনার ইন্তেকালের কথা, আপনার ওয়াফাতের কথা জিবরাইলকে কে পৌঁছে দেবে? ও আপনার পরে জিবরাইল কার কাছে ওহী নিয়ে আসবে? ও রব্বুল আলামিন আল্লাহ পাক ফাতেমার আত্মা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মার সঙ্গে মিলিত করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবের সওয়াব থেকে আমাকে দূরে রেখো না, আর কাল কিয়ামতের দিনে, কঠিন দিনে আপনার নবীর শাফায়াত থেকে আমাকে বঞ্চিত করো না। আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করছিলেন আর হাজারি করে করে বলছিলেন, আয় আক্ষেপে ওই সম্মানিত নবীর জন্য যিনি দারিদ্রকে ধনাত্মতার উপরে, দরবেশী জীবনকে বিত্ত সম্পদের উপরে প্রাধান্য দিয়েছে, যিনি উম্মতের চিন্তায় একটা রাত আরামের বিছানা গ্রহণ করলেন না, অভাব দারিদ্র্যের কারণে ইহসান ও অনুগ্রহের দরজা কোনোদিন বন্ধ করেননি, দুশমনদের পাথরের আঘাতে তার পবিত্র দন্ত ও গণ্ডদের জখম হয়ে গিয়েছে, আহারে সময়ের মুসিবতের কারণে পবিত্র কপালে পট্টি বেঁধেছে, জীবন যাপনের অবস্থা এই ছিল যে কয়েকদিন পর্যন্ত জবে রুটি দিয়ে আরাম করে খানা খাওয়া হয়নি। সে সময় ঘরে এক কোণ থেকে আওয়াজ হলো, আসসালামু আলাইকুম আহলুল বাইত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা। হে নবীর সদস্যবর্গ, আপনাদের উপরে সালাম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। জীব মাত্র মৃত্যু স্বাদ গ্রহণ করবে, তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে কিয়ামতের দিনে। আল্লাহর নবী দয়া নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আহারে গোটা মদিনা কান্নার লুটে গেছে, মদিনার মানুষগুলো পাগলের মতো হয়ে গিয়েছে, পাগলের মতো হয়ে গিয়েছে, গোটা মদিনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাবা আল্লাহ নবী সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 বাবা দেয়ালের গায়ে পিঠ হেলান দিয়ে শুয়ে পড়েছে, বসে পড়েছে। অত্যাধিক শোকের কারণে, দুঃখের কারণে কাঁদতে কাঁদতে তিনি কথা বলতে পারছেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তিনি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে গেলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা আর আম্মা জানদের উপরে শোকের পাহাড় এসে পতিত হয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়েছেন, অজ্ঞান হয়ে পড়েছেন। কোন কোন সাহাবা আপন আপন জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুকে 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 দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কেউ কেউ বললো এই দুনিয়াতে আমাদের বেঁচে থেকে কোনো লাভ নাই, এ দুনিয়ায় আমরা থাকতে চাই না, আমাদের নবী বিদায় নিয়ে চলে গেছে, আমাদের রাসূল বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দিয়ে আমরা আর কাউকে দেখতে চাই না, চাই না, চাই না, আমাদেরকে আপনি অন্ধ বানিয়ে দেন। সে সময় হযরত আবু বকর সিদ্দিক তিনিও কান্নাকাটি করছিলেন, কিন্তু তিনি কাঁদছিলেন, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল, কিন্তু তিনি সেই সময় ধীর স্থির ছিলেন, সেজন্য তাকে বীর পুরুষ হিসেবে সাব্যস্ত করা হয়। কোন কোন মুনাফিক বলল, মুহাম্মদ যদি নবী হবে তো মরে গেল কেন? হ্যাঁ, কেউ কেউ বলল আল্লাহর নবী মৃত্যুবরণ করেন, মুসা নবীর মতো অজ্ঞান হয়ে গেছে তিনি। এক বর্ণনা এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী ইন্তেকাল করেননি, আল্লাহর নবী মুসা নবীর মতো তিনি দিদারে ওয়াদায় গিয়েছেন। আল্লাহ নবী ওই পর্যন্ত দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে যতদিন না মুনাফিকদের জবান ও হাত কাটা হয়। কোন কোন মুনাফিক বলল আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবী হলে তিনি ইন্তেকাল করতো না, নবী হলে তার ওফাত হতো না। এই কথা শোনার পরে আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে মদিনার মসজিদের দরজার সম্মুখে দাঁড়িয়ে গেল। যে ব্যক্তি বলবে আল্লাহর নবী ইন্তেকাল করেছে, যে ব্যক্তি বলবে আল্লাহর নবী ওফাত হয়ে গেছে, আমি ওমর আমার তরবারি দ্বারা তার সেটটাকে দ্বিগুণিত করে দেব, জুদা করে দেব, আলাদা করে দেব। ওমরের মুখে এরকম কথা শুনে লোক দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। হযরত উম্মিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে আল্লাহর নবীর মোবারক ঘাড়ের ভিতরে হাত ঢুইকে দেখলো যে মোহরে
নবুয়ত, মোহর নবুয়ত আল্লাহ পাক তুলে নিয়েছে। চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলল, মোহর নবুয়ত তুলে নেওয়া হয়েছে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সে সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটা পার্শ্ববর্তী জায়গার নাম হচ্ছে সাক, সেখানে তিনি ছিলেন। যখন তিনি শুনেছে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূলের ওফাত হয়ে গিয়েছে, তিনি দ্রুত গতিতে ঘোড়ায় চেপে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার দিকে তিনি আসতে লাগলেন। সারা পথ তিনি কাঁদছে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ বলে সারা পথ তিনি কেঁদে 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 আসছে। কাঁদতে 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 তিনি এসে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী পবিত্র চেহারা আনোয়ার থেকে চাদরটাকে সরিয়ে দিলেন। চাদরটা সরিয়ে দিয়ে, আহারে আমার আপনার নবী, দয়ার নবীর নূরানি কপালে একটা চুমা খেলেন। বলুন সুবহানাল্লাহ। আর এক বর্ণনা এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মোবারক মুখে দিয়ে চুমাকে ইয়া নবিয়া বলে চিৎকার দিয়ে ওঠে কাঁদতে শুরু করলেন। সারে সারে কাঁদতে আরম্ভ করেছে বাবা। কাঁদতে 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 আবার মাথাটা নিচু করে আরেকবার চুমা খেলো, দ্বিতীয়বার চুমা খেলো। চুমাকে আবার চিৎকার দিয়ে উঠে বলল ইয়া সাফিয়া বলে আবার কাঁদতে আরম্ভ করেছে। কাঁদতে 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 আবার দ্বিতীয়বার আল্লাহ নবীর মুখমণ্ডলে চুমা খেলেন। চুমা খেয়ে বললেন ইয়া খলিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না কতই পরিষ্কার, কতই পরিচ্ছন্ন। আল্লাহ পাক আপনাকে কতই পরিচ্ছন্ন করেছেন, কতই পবিত্র করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সেই মৃত্যু দান করেছেন। আল্লাহ পাক আপনাকে সেই মৃত্যু দান করেছেন যেই মৃত্যুটা আল্লাহ পাক আপনার জন্য লিখে রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য দুই মৃত্যু একত্রিত করেননি। আল্লাহ পাক আপনাকে একবার মৃত্যু দান করেছেন, আর সেই মৃত্যুটা আপনি তো পেয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখতিয়ারের লাগাম যদি আমাদের হাতে থাকতো, আমরা সবাই আপনার জন্য আমাদের জীবন সমূহ কুরবানি করে দিতাম, খতম করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মৃত ব্যক্তির উপরে কান্নাকাটি করতে যদি মানা না করতেন, নিষেধ না করতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার জন্য এত কান্নাকাটি করতাম, আমাদের চোখ দিয়ে ঝরনা জারি হয়ে যেত। সুবহানাল্লাহ। কত মোহাব্বত, কত ভালোবাসা। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হুজরা মোবারক থেকে বাইরে বাইরে এলেন। দেখছেন হযরত ওমর ফারুক তিনি বলছেন, এই যে বলবে আল্লাহর নবী ইন্তেকাল করেছে, এই তরবারি দিয়ে দুখণ্ডিত করে দেব, জুদা করে দেব, টুকরো টুকরো করে দেব। আল্লাহ নবী বলে, এই ওমর, হযরত আবু বকর সিদ্দিক বলে, এই ওমর দাঁড়িয়ে যাও। কিন্তু তিনি কথা শুনলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, এই লোক সকল শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কি শোনোনি, তোমরা কি জানোনি যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, আল্লাহর নবী মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক তো কোরআন পাকে বলেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনি মরণশীল এবং উহারাও মরণশীল। আবা মুহাম্মাদু ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইন ক্বালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার আগে অনেক রাসূল গত হয়েছে, বিদায় নিয়েছে, মারা গেছে। এখন যদি সে মৃত্যুবরণ করে অথবা হত্যার শিকার হয়, তোমরা কি পিছন দিকে সরে যাবে? আয়াত দুটো সাহাবীদের স্মরণে এসে গেল। তারা তখন কি করলেন, সে আয়াত দুটো তারা মনে করলেন এই মাত্র আল্লাহ পাক নাযিল করেছে। বলুন সুবহানাল্লাহ। তারা আয়াত দুটো নিয়ে মদিনার অলিতে গলিতে পাঠ করতে লাগলেন।
হযরত আবু বকর সিদ্দিকের পরে ভাষণ দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হে লোক সকল, আমি যা কিছু বলেছিলাম তা ঠিক নয়। আমি যা বলেছিলাম তা কিতাবুল্লাহ পাইনি, কোরআন শরীফে পাইনি এবং নবীর হাদিসেও পাইনি। তবে আমাদের ইচ্ছা ছিল, আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমাদের আশা ছিল যে আল্লাহর নবী আমাদের হায়াতের জীবনে আল্লাহর নবী সর্বসময় আমাদের কাছে থাকবে, আমাদের যাবতীয় কার্যাবলী তদারকি করবে, তারপরে আল্লাহ রাসূল আমাদের থেকে দুনিয়া থেকে বিদায় নেবে। কিন্তু আল্লাহ পাক তার হাবিবের জন্য সেটাই মঞ্জুর করেছেন, সেটাই গ্রহণ করেছেন যা আপনার এবং আমাদের সকলের আচ্ছা ইচ্ছা আকাঙ্ক্ষার বিপরীত। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছিলাম, আমার আবাদের পরে, আমার ইন্তেকালের পরে আমার আহলে বাইতেরা এসে আমাকে গোসল দেবে। ও ভাইজানেরা, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গিয়েছে, তাকে এখন গোসল দেওয়া হবে। কে গোসল দেবে তাকে? আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছিল, আমার আহলে বাইতের পুরুষরা আমাকে গোসল দেবে। সুতরাং এই কাজের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, হযরত আব্বাস এলেন, আরো কয়েকজন এলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই হুজরা মুবারকের দরজা আহলে বাইত ছাড়া সকলের জন্য বন্ধ করে দেওয়া হলো। একবার হযরত ইবনে আব্বাসকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ রাসূলকে কিভাবে গোসল দেওয়া হয়েছিল। হযরত ইবনে আব্বাস বলেন, কেল্লায় গোসলের জায়গা ইয়ামানি চাদর টাঙিয়ে দেওয়া হয়েছিল। কেল্লায় গোসলের জায়গায় ইয়ামানি চাদর টাঙিয়ে দেওয়া হয়েছিল। এভাবে কেল্লা বানানো আমাদের জন্য সুন্নাত। গোসলের জায়গাতে চতুর্দিকে কাপড় ঘিরে জায়গায় স্থান মানে নির্ধারণ করাকে কেল্লা বলা হয়। তিনি বলেন যে চতুর্দিকে তিনি কি মানে কি কাপড় ঘিরে কেল্লা বানানো হলো এবং সেই কেল্লার মধ্যে প্রবেশ করলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীকে ডাকলেন। হযরত আলী এলেন এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলে ফজর এবং কসম তারাও এলেন। তাদের সাথে সাথে এলেন আশিক রাসূল হযরত উসামা বিন জাহেদ। উসামা বিন জাহেদ যিনি আহলে বাইতের লোক হিসেবে গণ্য হতেন, তাদের সঙ্গে এলেন আল্লাহ রাসূলের গোলাম হযরত সালেহ হাবশী, যার উপাধি ছিল শুকরান, তিনিও এলেন। সকলে এসে যখন কেল্লার মধ্যে প্রবেশ করলেন, কোথা থেকে যেন আওয়াজ এলো, আল্লাহর নবীকে গোসল দিও না, আল্লাহর নবী থেকে পবিত্র পাক, আল্লাহর নবীকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। সাহাবারা তা মনে করছিল, আরে আল্লাহ নবীকে গোসল না দিলে ভালো হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরকম একটা আমাদের ভিত্তিতে যার হাকিকত আমরা জানি না, এমন একটা সুন্নতকে বাদ দেওয়া যায় না। আবার সকলের মধ্যে তন্দ্রা এসে গেল, ঘুমের ভাব এসে গেল। কে যেন আওয়াজ দিয়ে বলল, আল্লাহর নবীকে গোসল দাও। প্রথম ঘোষণাকারী ছিল ইবলিস, আর আমি হচ্ছি হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মোবারক লাশটাকে নিয়ে আহারে কেল্লার মধ্যে যখন প্রবেশ করা হলো, তখন সাহাবাদের মধ্যে আর একটা মতভেদ সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নবীর পোশাক পরিহিত অবস্থায় গোসল দেওয়া হবে নাকি আল্লাহর নবীর পোশাকটা খুলে গোসল দেওয়া হবে। সাধারণত আমাদের মধ্যে যেমন মৃতরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাধারণ মানুষের মতো তাদের পোশাক কাপড় চোপড় খুলে নেওয়ার পরে গোসল দেওয়া হয়, সেরকম গোসল দেওয়া হবে নাকি আল্লাহর নবীর পরিহিত পোশাক পরে গোসল দেওয়া হবে? ও ভাইজানেরা, ও আমার মায়েরা বোনেরা, কানটি কানা করে শুনুন। এমন সময় তাদের
মধ্যে আবার তন্দা এসে গেল, ঘুমের ভাব এসে গেল। তারা এমন ভাবে তন্দাচ্ছন্ন হলেন, তাদের চিবুক বারবার তাদের বুকের উপরে ঝুঁকে পড়তে লাগলো। ঘরের এক কোণ থেকে আওয়াজ এলো, আল্লাহর নবী, দয়া নবীর বস্ত্র মুক্ত করো না, আল্লাহ নবীর পোশাকটা খুলে ফেলো না, পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর নবীকে গোসল দাও। জোরে বলবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? না না দেখবে, না দেখবে, পোশাক পরিহিত অবস্থায় তাকে গোসল দাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গোসল দেওয়ার ইচ্ছা করলেন, আল্লাহর নবীর পাশে কি হলো, হযরত আলী এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এমন ভাবে শায়িত করলেন, আল্লাহ রাসূলের পবিত্র মস্তক রইল পূর্ব দিকে আর চরণ যুগল রইল পশ্চিম দিকে, পা মোবারক দুটো আল্লাহ রাসূলের পশ্চিম দিকে রইল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে 4 জানু হয়ে বসে পড়লেন। আলীকে বললেন, আলী 4 জানু হয়ে বসে পড়। তারপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পবিত্র লাশ মোবারকটা নিয়ে এসে কোলের উপরে বসালেন। এমন সময় গায়েব থেকে আওয়াজ এলো, আল্লাহর নবীকে তার কোমরের উপরে বসাও। আল্লাহ রাসূলকে কোমরের উপরে বসাও, কোলের উপরে নয়, এই কোমরটা এখানে দাও, বসাও। এক বর্ণনা এসেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন, তার হাতটা আল্লাহর নবী তার দস্তানা হাতটা নিয়ে আল্লাহর নবীর পবিত্র পিরহানের মধ্যে প্রবেশ করালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এক পাশ থেকে আরেক পাশ ফেরাতে আরম্ভ করলেন। ফজল এবং কসম, শুকরানা আর উসামা বিন যায়েদ তারা এসে পানি নিয়ে আল্লাহ নবী মোবারক দেহের উপর ঢালতে আরম্ভ করেছে। আল্লাহর নবী, দয়ার নবী পবিত্র মোবারকে পানি ঢালতে আরম্ভ করেছে। আহারে সাহাবারা লক্ষ্য করলেন কিনা, তারা লক্ষ্য করলেন কিনা তাদের হাতের সঙ্গে অন্য কোন হাত মিলে রয়েছে। গায়ে থেকে আওয়াজ এলো, আল্লাহ নবীর প্রতি নম্র ভদ্র হও, নম্রতার সঙ্গে কাজ করো, আল্লাহ নবীর প্রতি নম্রতার সঙ্গে কাজ করো। আহারে আল্লাহ নবী, দয়ার নবীকে তারা গোসল দিতে আরম্ভ করলেন। বড়ি পাতা দিয়ে, কুল পাতা দিয়ে আর কর্পূর দিয়ে, পাক সাফ পানি দিয়ে আল্লাহ নবীর গোটা শরীরটাকে 3 বার ধৌত করলেন। আল্লাহর নবী এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছিল, আমাকে গারসের 7 মশক পানি নিয়ে আমাকে গোসল দিও। গারস একটা কূপের নাম, যা মদিনা শরীফের উত্তরে আধা মাইল দূরে একটা কূপের নাম গারস, মদিনা থেকে আধা মাইল দূরে। আল্লাহ রাসূল বলছে, ওই কূপের পানি নিয়ে আমাকে গোসল দিও। ওই কূপটা দৈর্ঘ্য 10 হাত, প্রস্থে 10 হাত। ওই কূপের পানি গাঢ় সবুজ। ওই কূপটিতে একটা সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ি বেয়ে কূপে নামা যায়। আল্লাহ রাসূল ওই কূপের পানি নিয়ে উযু করেছে, আর পবিত্র বেঁচে যাওয়া পানিটা আল্লাহ রাসূল পবিত্র মুখে লালা মিশিয়ে আল্লাহ নবী কুয়াতে ঢেলে দিয়েছেন। একদিন আল্লাহ রাসূল বললেন, আমি আজ রাতে স্বপ্ন দেখেছি আমি জান্নাতের একটা কূপের কাছে আমি উপনীত হয়েছি। তারপরে সকালবেলা আল্লাহ রাসূল বলছে, আমি সেই ঘুরে ঘুরে সেই গারস কূপের কাছে গিয়েছি। ওই কূপ থেকে পানি নিয়ে আমি রাসূল উযু করলাম, ওই কূপের পানি খেলাম, বেঁচে যাওয়া পানি মুখের থুতু লালা মোবারক দিয়ে আল্লাহ নবী কি করলেন, মিস করলেন। এমন সময় কোথা থেকে যেন কে হাদিয়া স্বরূপ মধু নিয়ে এলো। আল্লাহ রাসূল মধুটা ওর সঙ্গে মিস করে ওই কূপেতে আল্লাহ রাসূল কি করলেন, ফেলে দিলেন। আলীকে ডেকে বলল, আলী
আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, তোমরা আমার এই গারস্কুপের এই গারস্কুয়ার 7 মশক পানি নিয়ে আমাকে গোসল দিও। সে সময় তোমরা এই মশকের মুখগুলো খুলে রেখে দিও। আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো, জোড়া সুমে আতর সুরমা মাখিয়ে দেওয়া হলো, খুশবু মাখিয়ে দেওয়া হলো। তারপর আল্লাহর নবীর মোবারক লাশটাকে নিয়ে খাটের উপরে রাখা হলো। এবারে সাহাবাদের মধ্যে আরেকটা মতানৈক্য সৃষ্টি হয়েছে যে আল্লাহ রাসূলকে কোথায় দাফন করা হবে। কেউ কেউ বলল যে আল্লাহর নবী যে ঘরে ইন্তেকাল করেছে ওই ঘরে দাফন করা হোক। কেউ বলল মদিনার মসজিদে আল্লাহ রাসূলকে দাফন করা হোক। কেউ বলল বাইতুল মাকদাসে ওখানে দাফন করা হোক। কেউ বলল জান্নাতুল বাকিতে দাফন করা হোক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি আল্লাহ রাসূলের মুখ দিয়ে শুনেছি রাসূলগণ নবীগণ যে জায়গাতে ইন্তেকাল হয়, ওফাত বরণ হয়, সেই জায়গাতে তাদের কবরস্থ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি আল্লাহ রাসূলের মুখ দিয়ে শুনেছি দুনিয়ার সমস্ত জায়গা থেকে পছন্দনীয় জায়গা হলো সেই জায়গা যেখানে নবীরা মৃত্যুবরণ করে, সেখানে তাদের কবরস্থ হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক বাক্যে সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই মেনে নিলেন। আগে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مدینہ مدینہ مومنوں کی بھی گنگناوا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم আল্লাহ রাসূল দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার আগে বলেছিলেন যে আমার আহলে বাইতের পুরুষরা আমার কবরে নামবে। বুধবার মধ্যরাত্রিতে আল্লাহর নবী সাহাবারা আল্লাহ রাসূলকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাসূলের কবরে নামানো হয়েছিল তার পায়ের দিক দিয়ে, কবর শরীফে নামানো হয়েছিল। নেবেছিলেন হযরত আলী, হযরত আব্বাস, হযরত ফজল এবং হযরত কসম। ফজল আর কসম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলে, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, তারা কবরে নেমেছিল। হযরত ফজল তিনি বলেন যে আল্লাহ রাসূলকে কবরস্থ করার পরে সর্বশেষে আমি কবর থেকে উঠে এসেছিলাম। আমি সর্বশেষ ব্যক্তি, আল্লাহ রাসূলকে আমি কবরেতে আমি দেখেছিলাম, রওজা মুবারকে আমি দেখেছিলাম। আমি ফজল লক্ষ্য করে দেখলাম কিনা আল্লাহর নবী, দয়ার নবী ঠোঁট দুটো টুপ 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 করে লড়ছে। আস্তে 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 গিয়ে আমার কানটা নিয়ে আল্লাহ নবীর মোবারক ঠোঁটের কাছে নিয়ে গেলাম। শুনতে পেলাম আল্লাহ নবীর জবানের আওয়াজ, রব্বি উম্মতি রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী সারা জীবন দুনিয়ার বুকে উম্মতের কথা চিন্তা করেছেন, উম্মতের কথা মনে করেছেন। আহারে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ নবী রওজা মুবারকে গিয়েছে, মাত্র যাওয়ার পরে উম্মতের কথা ভুললেন না। উম্মতি 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 উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে?
জোরে বলবে না সুবহানাল্লাহ। কবর দেওয়ার পরে হযরত শুকরানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহ নবীর দাস ছিল, চাকর ছিল, গোলাম ছিল, তিনি একটা চাদর নিয়ে এলেন। চাদরটা নিয়ে এলেন, সে চাদরটা ছিল বাহরাইনের লাল মখমলের চাদর, যেটা পাওয়া গিয়েছিল খয়বার যুদ্ধের দিন। ওই চাদরটা নিয়ে এসে আল্লাহর নবীর মাজারের উপরে, কবরের উপরে বিছিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বিছিয়ে দিয়ে বলেছিলাম, আমি পছন্দ করি না আল্লাহর নবীর পরে কারোর কবরে চাদর বিছানো, সেজন্য কারোর কবরে চাদর বিছানো ঠিক নয়। আল্লাহ নবী সাহাবারা ঘোষণা করে দিয়েছে যে আমি পছন্দ করি না, আমি আজকের দিনে আমার রাসূলের কবরে চাদর বিছাচ্ছি, যেন আর দুনিয়ায় কেউ নবীর কবরে চাদর না দেয়, এটা আমি পছন্দ করি না। দাফন কাফন সব হয়ে গেছে, সাহাবারা সব কাঁদতে 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 আল্লাহ রাসূলকে বিদায় জানাচ্ছে। সব পাহাড়ের কোলে, কেউ ঘরের কোলে, এদিকে ওদিকে বসে বসে সব কাঁদছে। প্রিয় নবী, প্রিয় নেতা, প্রিয় রাসূল বিদায় নিয়ে চলে গেছে। প্রিয় রাসূল বিদায়, সব কাঁদছে। সব সাহাবারা কাঁদতে 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 এসে আল্লাহর নবীকে দাফন করার পরে বুবজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলেন। বুবজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ নবী সাহাবারা, তোমরা আল্লাহর নবীকে দাফন করেছো, তোমাদের অন্তর শুভ, তোমাদের হৃদয় কেমন ভাবে মেনে নিল? তোমরা কেমন করে আল্লাহর নবীর বুকের উপরে মাটি রাখলে? তোমরা কেমন করে আমার রাসূলের বুকের উপরে মাটি রাখলে? সাহাবারা বললেন, ও রাসূল তনায়া জাহরা ফাতেমা, আমরা এরকম মনে করছিলাম, আমরা চিন্তায় নিমগ্ন ছিলাম, কিন্তু কি করতে পারি? শরীয়তের হুকুম ছাড়া যে কোনো উপায় নাই, শরীয়তের হুকুম ছাড়া কোনো উপায় নাই, আমরা কি করতে পারি? বুবজান ফাতেমা ঝরঝর ঝরঝর করে কাঁদছে। কি বাপ আর কি বেটি, কি মোহাব্বত, কি ভালোবাসা। হ্যাঁ, বাপ চলে গেছে, বুবজান ফাতেমা পাগলিনীর মতো হয়ে গেছে, কাঁদছে। কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর মাজার শরীফ থেকে এক মুঠো মাটি নিয়ে এরকম চোখেতে মুখেতে লাগাচ্ছেন, লাগিয়ে সে জায়গায় দু লাইন কবিতা পড়েছিল। ما زال من شم تربة أحمدي ألا يشم مدى الزمان غواليا صبت علي مصائب لو أنها صبت علي على الأيام ودنا لياليا جاك أحمد মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে রওজায়ে আতাহারের পবিত্র মাটির ঘ্রাণ নিল, সুগন্ধি নিল। তার সারা জীবন আর কোনো সুগন্ধি নেওয়ার প্রয়োজন নেই। বলুন সুবহানাল্লাহ। আমার উপরে এমন মুসিবত দেওয়া হয়েছে, যদি এই মুসিবতটা উজ্জ্বল দিনের প্রতি দেওয়া হতো, তাহলে দিনটা রাতে পরিণত হয়ে যেত। এক দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আপনার যে যেখানে ঘোরাফেরা করছেন পাক মাহফিলে চলে আসুন। এখন হুজুর এসে যাবেন, আপনার প্রত্যেকে চলে আসুন। মুক্তাসার করলাম, সংক্ষিপ্ত সময়ে এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বাবা আমার, এই দুনিয়া ক্ষণিক দুনিয়া, এই দুনিয়ায় থাকা দুনিয়া নয়।
ঘর বাড়ি টাকা পয়সা বিল্ডিং বালাখানা অর্থ সম্পত্তি যা কিছু থাক না কেন একদিন তার থেকে আপনাকে পৃথক হয়ে চলে যেতে হবে। যতই আপনি যাকে ভালোবাসুন না কেন একদিন তার থেকে আপনাকে চলে যেতে হবে, বুঝলেন? এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া কেউ থাকবে না, দুনিয়া থেকে আপনাকে আমাকে সকলকে চলে যেতে হবে। আল্লাহ রাসূল বললেন আদ দুনিয়া ওয়া সিদ্দুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন। আর আল্লাহ রাসূল বললেন নারে দিবে নারে দিবে নারে দিবে আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে দিবে। এখন নারে দিবে নারে দিবে হিজবুল্লাহ হিজবুল্লাহ ফুরফুরা শরীফ পেয়ারাঙ্গা শরীফ ফুরফুরা শরীফ পেয়ারাঙ্গা শরীফ আওলাদে রাসূল আওলাদে রাসূল নারে দিবে। এখন আপনাদের সম্মুখে মুক্তাসার কেরাত পাঠ করবেন মাদারপাড়া রহমানিয়া হিফজুল কোরআনিয়া মাদ্রাসার স্বনামধন্য কারি সাহেব, কারি আনোয়ার সাহেব তেলাওয়াতে কোরআন পাঠ করবেন। তারপর আপনাদের সম্মুখে উপবিষ্ট হুজুর কেবলা তিনি তশরিফ আনবেন, তার জ্ঞান গর্ভ কথা তিনি রাখবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق